ওকে, দেখেন তাহলে আমরা যারা ফ্রিল্যান্সার আছি বা ফ্রিল্যান্সিং করি, তো আমরা তো ডলার ইনকাম করি। এখন ডলার ইনকাম করার পরে আমাদের ডলারটা তো তুলতে হবে, বা আমরা আমাদের এই ডলারটাকে ভেঙে ব্যাংকে নিয়ে আসতে হবে বা আমাদের হাতে নিয়ে আসতে হবে, তাই না? এর জন্য একটি ডলার ধরেন নেওয়া যাবে এরকম একটা অ্যাকাউন্ট লাগবে, হ্যাঁ। সেটা হচ্ছে যে পেওনিয়ার অ্যাকাউন্ট, হ্যাঁ। তো পেওনিয়ার অ্যাকাউন্ট খুলতে হলে কিছু বিষয় মাথায় রাখতে হবে। এখানে আপনি যে অ্যাকাউন্টটা খুলবেন তার জন্য আপনার স্মার্ট এনআইডি কার্ড লাগবে। কিছু কিছু ক্ষেত্রে বিদ্যুৎ বিলের স্ক্যান কপি লাগতে পারে। আবার আপনার একটা সদ্য তোলা ছবি লাগবে। ওকে, আচ্ছা। তারপর আপনি যে এখানে অ্যাকাউন্ট খুলবেন, আপনার একটা মানে দেশীয় ব্যাংক অ্যাকাউন্ট লাগবে, সেটা হোক ডাচ বাংলা, হোক ইসলামী, সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, জনতা ব্যাংক, যা ব্যাংক আছে এগুলোর একটা অ্যাকাউন্ট লাগবে, হ্যাঁ। তো আমরা অ্যাকাউন্ট এখন খুলবো, স্টেপ বাই স্টেপ সব কিছুই দেখব। তো অ্যাকাউন্ট খোলার জন্য আমাদের যেতে হবে www.payoneer.com, হ্যাঁ। পেওনিয়ার, এই যে .com রেজিস্ট্রেশন, এখানে যাব। ওকে, তারপর আমরা চলে যাব এখানে, এই যে এখানে পেওনিয়ার ফর গ্লোবাল বিজনেস, এখানে ক্লিক দিলেও হবে, সমস্যা নাই। হুম, তারপর এখানে চলে যাব হচ্ছে ম্যাক পেমেন্ট ইজি। আসুন আপনার প্রয়োজনের জন্য ঠিক অ্যাকাউন্ট খুঁজুন। অনুগ্রহ করে এমন অপশনটি বেছে নিন যা আপনাকে সবচেয়ে ভালোভাবে বর্ণনা করে। আই অ্যাম এ ফ্রিল্যান্সার, এখানে ক্লিক দিব, হ্যাঁ। তো এটা দেখাই, যদি আমরা ফ্রিল্যান্সার হই তাহলে ফ্রিল্যান্সারে ক্লিক দিব। আবার যদি আমরা আমাদের আইটি কোনো বিজনেস থাকে সেটা দিব। কল সেন্টার, ই কমার্স সেলার যদি আমরা হয়ে থাকি সেখানে ক্লিক দিব। অ্যাফিলিয়েট কেউ যদি মার্কেটার হয়, হ্যাঁ, অ্যাফিলিয়েট মার্কেটিং যদি করে সে এগুলোতে দিবে। তো আমি এই যে প্রথমটাতে ক্লিক দিলাম, ফ্রিল্যান্সার আমি। গেট পেইড বাই ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট অর ফ্রিল্যান্স মার্কেট প্লেস। তার মানে আমরা আমরা কি করব, মানে আমাদের যে ডলারটা আমরা নিব ক্লায়েন্টের থেকে এবং ফ্রিল্যান্স মার্কেট প্লেস থেকে নিব। তো এখান থেকে এখানে ক্লিক দিব, হ্যাঁ। তো আমরা আপাতত আহ, এই যে এখানে ক্লিক দিব, হ্যাঁ। আই এম জাস্ট গেটিং স্টার্টেড, এখানে ক্লিক দিব না। আন্ডার মানে $1000 উপরে আর কি একটা টার্গেট দিলাম আর কি। এখানে ক্লিক দিব যে মান্থলি এত ইনকাম হতে পারে, হ্যাঁ। তারপর আমরা চলে যাব রেজিস্টার, এখানে কারণ অনেক কিছু লেখা আছে, এগুলো পড়ে নেবেন যে কোন কোন মার্কেট প্লেস থেকে নিতে পারবেন, হ্যাঁ, সব কিছু এখানে আছে। লোকাল ব্যাংকে তুলতে পারবেন, ওকে, এগুলো বলছে আর কি, হ্যাঁ। তাহলে আমরা কি করব, রেজিস্টারে ক্লিক দিব। হুম, ধাপে ধাপে এগুলো পূরণ করতে হবে। এখন আমরা আমাদের যে অ্যাকাউন্টটা খুলবো, এটা কোম্পানির না ইন্ডিভিজুয়াল? অবশ্যই আমার পার্সোনাল, যেহেতু অ্যাকাউন্ট খুলবো অবশ্যই ইন্ডিভিজুয়াল দিবেন, হ্যাঁ। আর আপনার যদি কোম্পানির হয়ে খুলেন তাহলে কোম্পানি, তো আমরা ইন্ডিভিজুয়াল হিসেবে খুলবো। ওকে, তো এখানে যে নামটা দিবেন সে নামটা অবশ্যই এনআইডি কার্ডের সাথে মিল রেখে দিতে হবে। ফার্স্ট নেম, এখানে লাস্ট নেম, এখানে ইমেল অ্যাড্রেস দিবেন। যে ইমেল অ্যাড্রেসটা আপনার সবসময় সচল এবং ভেরিফাইড ইমেল, এরকম একটা ইমেল অ্যাড্রেস দিবেন, ঠিক আছে? কারণ এই ইমেল অ্যাড্রেসেই আপনাকে সব ধরনের নোটিফিকেশন দিবে। যদি আপনার অ্যাকাউন্টে কোনো সমস্যা হয় সেটাও দিবে, বা অন্য কেউ যদি লগ ইন করে সেটাও কিন্তু আপনি এখান থেকে পাবেন নোটিফিকেশন। আর আপনার ডেট অফ বার্থ দিতে হবে। তো আমরা এগুলো দিয়ে দিচ্ছি, ওকে। তো ওকে, আমাদের এগুলো দিয়ে দিছি, আমরা এখন নেক্সটে ক্লিক দিব। ওকে, এখন আমরা চলে আসছি কন্ট্যাক্ট ডিটেলস, মানে কন্ট্যাক্ট বিষয়গুলো দিতে হবে। তাহলে
স্টেট, তারপর এখানে সিটি, পোস্টাল কোড এবং মোবাইল নাম্বার এগুলো দিতে হবে। আর এই মোবাইল নাম্বার দিয়ে একটা ভেরিফিকেশন কোড যাবে, এটা ভেরিফাই করতে হবে। হ্যাঁ, তো আমি এগুলো দিয়ে দিই। আচ্ছা, আমাদের যেগুলো যেগুলো এখানে লাগবে, কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো সবগুলো দিয়ে দিছি। এখন এই যে এই একটা যে নাম্বার দিছি, এই নাম্বারে একটা কোড যাবে, সেই কোডের জন্য এখানে ক্লিক দিতে হবে, যে স্যান্ড কোড। এখানে ক্লিক দিলে আমাদের মোবাইল নাম্বারে একটা কোড যাবে, 30 সেকেন্ডের আমরা এখানে বসাবো। আমরা দিয়ে দিলাম, মোবাইলে আসছিল সেই কোডটা দিয়ে এখন আমরা নেক্সটে ক্লিক দিব। ওকে, এখন আমাদের চলে আসছে সিকিউরিটি ডিটেলস। এখন আমাদের সিকিউরিটি ডিটেলসগুলো এখানে দিতে হবে। এখন আমাদের একটা ইমেল অ্যাড্রেস দিছি আমরা, এখন এগুলোতে পাসওয়ার্ড দিতে হবে। হ্যাঁ, এই যে পাসওয়ার্ড দিতে হবে, সেই পাসওয়ার্ডটা রিটাইপ দিব এবং একটা সিকিউরিটি কোশ্চেনের উত্তর দিব। হ্যাঁ, আর এখানে আমাদের ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার দিব। তাহলে সব কিছু দিয়ে দিব। এখন এখানে এদিকে আসেন, পাসওয়ার্ড দিলাম। এখন এখানে সিকিউরিটি একটা কোশ্চেনের উত্তর দিতে হবে, যেটা পরবর্তীতে আমাদের কাজে লাগবে। হ্যাঁ, যদি অ্যাকাউন্টের কোনো সমস্যা হয় সেটা এখানে উত্তরটা দিয়ে আমাদের। আচ্ছা, এখানে একটা ফ্রেন্ডের নাম দিব, যে হোয়াট ইজ দ্য ফার্স্ট নেম অফ ইউর ক্লোজ চাইল্ডহুড ফ্রেন্ড। তাহলে এখানে একটা ফ্রেন্ডের নাম দিয়ে দিব। ওকে, আর এখানে আমাদের ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা দিতে হবে। বলেন, সব কিছু সিকিউরিটি ডিটেলসগুলো দেওয়া শেষ। এখন আমরা নেক্সটে ক্লিক করবো। এই যে নেক্সটে ক্লিক করলাম। আচ্ছা, ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিতে হবে। হ্যাঁ, তাহলে আমাদের পার্সোনাল যেহেতু অ্যাকাউন্ট, আমরা পার্সোনালে ক্লিক দিব, বিজনেস হলে বিজনেসে ক্লিক দিব। তো আমরা অবশ্যই কারেন্সিটা আমাদের কি থাকবে, বিডিটি, কারণ আমরা ডলার থেকে বাংলাদেশ যে ব্যাঙ্কগুলো আছে লোকাল ব্যাঙ্কের নিব, এগুলো অবশ্যই টাকাতে থাকবে। হ্যাঁ, তো আমরা বাংলাদেশ অটোমেটিক আছে, বিডিটিও আছে। এখানে আমাদের ব্যাঙ্ক নেম দিতে হবে। হ্যাঁ, তো ব্যাংকের একটা নাম দিয়ে দিই, আমরা দিব হচ্ছে কি ডাচ বাংলা ব্যাংক। এই যেটা ডাচ বাংলা ব্যাংক লিমিটেড। আমরা সব কিছু এখন দিয়ে দেবো, অ্যাকাউন্ট নাম্বার, হ্যাঁ, তারপর এটার হচ্ছে আইডি নাম্বার, সব কিছু দিয়ে দেবো। ঠিক আছে সব কিছু। এখন আমরা এখান থেকে একবার চেক করব ঠিক আছে কি না। সব কিছু আমাদের ঠিক আছে। এখন আমরা এখান থেকে সাবমিটে ক্লিক দিব। আচ্ছা, এখন এখানে কংগ্রেচুলেশন বলছে। এখন এখানে বলছে যে ইউর পেওনিয়ার অ্যাকাউন্ট অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিট, মানে সব কিছু সাবমিট হয়ে গেছে। নাও বিং রিভিউড, মানে রিভিউয়ে চলে গেছে। ওয়ান টু পেওনিয়ার কার্ড, যদি আপনি পেওনিয়ার কার্ড চান এখানে সব কিছু বলা আছে। আচ্ছা, এখানে এখন ইউ আর নাও স্টেপ 2 অফ দ্য অ্যাপ্লিকেশন প্রসেস, অ্যাপ্লিকেশন কমপ্লিটেড, ইউর সাকসেসফুল অ্যাপ্লিকেশন, এবং রিভিউ আছে। এই যে রিভিউটা এখনও সব কিছু আছে, এবং রিসিভ পেমেন্ট, এখন এগুলো কমপ্লিট হয়নি আমাদের। তো এখন আমরা চলে যাব কোথায়, আমাদের ইমেলে। ইমেলটা ভেরিফাইড করতে হবে। হ্যাঁ, তো ইমেলে গেলাম। আমাদের এখান থেকে এই যে ইমেলটা ভেরিফাই করতে হবে। এই যে পেওনিয়ার প্লিজ ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস, এই ভেরিফাই মাই ইমেল, এখানে ক্লিক দিলাম। ইমেলটা ভেরিফাই হয়ে গেছে, ইউ সাকসেসফুলি ভেরিফাইড ইউর ইমেল, এটা চলে আসছে। ওকে, তো আমাদের ইমেলটা ভেরিফাই করলাম। এখন এই যে এখানে দেখাচ্ছে এই যে ইওর অ্যাপ্লিকেশন টু পেওনিয়ার ইজ আন্ডার রিভিউ। হ্যাঁ, উই আর রিভিউইং ইউর অ্যাপ্লিকেশন ফর পেওনিয়ার। এখানে বলছে যে ইট উইল টেক আপ, মানে 3 বিজনেস ডেজ, মানে 3 বিজনেস ডেজের মধ্যে এটা কি করবে, রিভিউ করবে। হ্যাঁ, আচ্ছা, তো খুব তাড়াতাড়ি চলে আসবে, সমস্যা নাই। ওরা রিভিউ করবে, তারপর ওরা আমাদের এখানে আরেকটা লিঙ্ক দিবে। ও, আমাদের লিঙ্কটা হয়ে গেছে, ইউর পেওনিয়ার অ্যাপ্লিকেশন টু পেওনিয়ার অ্যাপ্রুভ করছে। এখন আমাদের
যাবতীয় যে বিষয়গুলো আছে এনআইডি কার্ড বা অন্যান্য বিষয়গুলো এগুলো এখন আমাদের কি করতে হবে, ভেরিফাই করতে হবে। হ্যাঁ, আবার আমরা ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে আমরা এখন আমাদের অ্যাকাউন্টটাকে সাইন ইন করবো। ওকে, তো এখানে আসি, এখানে আসার পরে আমরা এখন আমাদের যে ইমেল অ্যাড্রেসটা আছে সেটা দিব এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করবো। যদি সাইন ইনে ক্লিক দেই, এখন দেখেন অবশ্যই আপনারা 2 স্টেপ ভেরিফিকেশনটা চালু করবেন, কারণ অন্যরা যদি ইমেল অ্যাড্রেসটাও জানে, পাসওয়ার্ড যদি হ্যাকও করতে চায়, তাহলে অবশ্যই আমাদের মোবাইল নাম্বারে একটা কোড আসবে। হ্যাঁ, তো এই কোডটা যতক্ষণ না আমরা না দিই ততক্ষণ পর্যন্ত আমাদের অ্যাকাউন্টে কেউ ঢুকতে পারবে না। ওকে, তো আমরা অবশ্যই এটা টার্ন অন করে দিব। এখন এই যে আমাদের মোবাইল নাম্বারে কোড গেছে, এখন এই কোডটা না দেওয়া পর্যন্ত আমরা এখানে লগ ইন করতেই পারবো না। কারণ আমরা আমাদের কোডটা দিয়ে দেই, বলেন কোড দিয়ে দিলাম। এখন আমি সাবমিটে ক্লিক করব। আচ্ছা, এখানে বলছে যে 2 স্টেপ ভেরিফিকেশন টার্ন অন, কপি অ্যান্ড সেভ দ্য ফলোয়িং রিকভারি কোড টু সেভ প্লেস। এটা একটা কোড আসছে আমাদের এখানে, অবশ্যই এটা আমাদের সেভভাবে রাখতে হবে। হ্যাঁ, রিকভারি কোড আসছে একটা, এটা ছবি তুলে নেন একটা, ক্লিক দিব। আমাদের অ্যাকাউন্টে আমরা প্রবেশ করতেছি, করলাম। এখানে দেখেছি ওয়েলকাম ব্যাক সুজন। আচ্ছা, দেখেন এখন আমাদের এটা আপডেট করতে হবে, আপডেট ইওর সিকিউরিটি সেটিং। এই যে এটাকে অবশ্যই দিতেই হবে, আপডেট নাও, এখানে ক্লিক দিব। আচ্ছা, ক্লিক দেওয়ার পরে এখন এখানে কিছু কোশ্চেনের অ্যান্সার রাখতে হবে আমাদের। হ্যাঁ, এখানে হচ্ছে হোয়াট ইজ দ্য ফার্স্ট নেম অফ ইউর ক্লোজ চাইল্ডহুড ফ্রেন্ড, তো আমরা এখানে দিয়ে দেই। আচ্ছা, এখানে বলছে যে হোয়াট ইজ দ্য নেম অফ ইউর ফার্স্ট টিচার। আচ্ছা, একটা শিক্ষকের নাম দেওয়া শেষ। অবশ্যই এগুলো আপনারা খেয়াল রাখবেন, পরবর্তীতে প্রয়োজন হতে পারে। এখন চেঞ্জে ক্লিক দিলাম। এখন একটা কোড গেছে, এই কোড আসছে আমাদের মোবাইলে আসছে, এটা এখন দিতে হবে, তারপর সাবমিট করতে হবে। আমরা সাবমিটে ক্লিক দিব। এখন এই ডানে ক্লিক দিব। ওকে, হয়ে গেছে। এখন আমরা লেটস গোতে ক্লিক দিব। ওকে, ইওর অ্যাকাউন্ট ইজ অ্যাপ্রুভ, মানে আমাদের অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হয়ে গেছে। এই যে আমাদের ব্যালেন্স দেখতে পাচ্ছি আমরা, ঠিক আছে, 000। ওকে, ইউএসডি, ইউরো, জিবিপি। এখন আমাদের এখান থেকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে আমাদের এখানে আপকামিংয়ে ক্লিক দিয়ে দেখি, কোনো কিছুই আপাতত নাই। আমাদের এখানে এনআইডি বা অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো এখন আমরা ভেরিফাই করব, ভেরিফাই করার জন্য রিভিউতে পাঠাবো। ওকে, চলে যাই যে এখানে, এখান থেকে সেটিংয়ে যাব, সেটিং থেকে ভেরিফিকেশন সেন্টারে যাব। আচ্ছা, এই যেখানে কি কি চাইছে দেখেন, এখানে আমাদের অ্যাড্রেস ভেরিফিকেশন এবং গভর্নমেন্ট ইস্যু ফটো আইডি। তো আমরা প্রথমে অ্যাড্রেস ভেরিফিকেশনটা ক্লিক দিই, এগুলো করে রাখাটা বেটার। হ্যাঁ, এই যে ইউটিলিটি বিল, এটা আমরা দিব। একটা ছবি অবশ্যই তুলবেন, মানে 1 মাস বা 2 মাসের মধ্যে যে বিলগুলো দিয়েছেন সেগুলোর অবশ্যই একটা ছবি তুলবেন, তুলে তারপরে একটা ছবিটা দিয়ে দিবেন। জেপিজি, পিডিএফ, গিফট, হ্যাঁ, এগুলো দিয়ে দিবেন। হ্যাঁ, বলো। এখন আমরা সাবমিটে ক্লিক দিব। আচ্ছা, এখন আমাদের এই যে আইডি কার্ডের যে আহ, ছবি সেটা দিয়ে দিব। হ্যাঁ, সাবমিটে ক্লিক দিলাম। এই যে আমরা অবশ্যই ন্যাশনাল আইডেন্টি কার্ড, এখানে ক্লিক দিব। যদি পাসপোর্ট থাকে পাসপোর্ট দিব, তাহলে দুইটা ফাইল দিব, সেটা হচ্ছে যে ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড। প্রথমে ফ্রন্ট সাইডটা দিয়ে দিব। এই যে আমাদের এনআইডি কার্ডের এটা হচ্ছে ফ্রন্ট সাইড, কোনো এডিট করা ইমেজ দেওয়া যাবে না এখানে। তারপর আমরা এখানে সাবমিটে ক্লিক দিব।
এই যে এখানে দেখা যাচ্ছে থ্যাংক ইউ ফর সাবমিটিং দ্য ইনফরমেশন উই রিকোয়েস্ট। হ্যাঁ, আচ্ছা, তো আমরা এখানে আবার একটা রিলোড দেই, বা এখানে ব্যাক দিলেও হবে, রিলোড দেই। যেমন আমরা হোমে যাই। আচ্ছা, তো আমাদের অ্যাকাউন্ট কিন্তু হয়ে গেল। এখন ধরেন মার্কেট প্লেস থেকে ডলার নেয়ার জন্য যে অ্যাকাউন্টটা, সেটা কিন্তু হয়ে গেছে। এখন আপনি যদি লোকাল কোনো ক্লায়েন্টের কাছ থেকে মনে করেন ডলার নিতে চান, ঠিক আছে, তার জন্য রিসিভিং অ্যাকাউন্ট লাগবে আপনার। এই যে রিসিভিং অ্যাকাউন্ট, হ্যাঁ, তো ইউএসডি, ইউরো, জিবিপি, এগুলোর জন্য রিসিভিং অ্যাকাউন্ট লাগবে। তো এটা আমরা দরকার হলে পরে দেখবো। হ্যাঁ, আমাদের এখন আমরা এই অ্যাকাউন্টটাকে এখন লগ আউট দিব। আমাদের অ্যাকাউন্ট তো হয়ে গেল। এখান থেকে এই যে সাইন আউট, লগ আউট দিলে এটা লগ আউট হয়ে যাবে। আবার আপনি সাইন ইন করবেন, তখন আপনার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিবেন। দেওয়ার পরে আপনার মোবাইল নাম্বারে একটা কোড আসবে, কোড দেওয়ার পরে আপনি সাইন ইন করতে পারবেন। ওকে, তো যারা যারা ফ্রিল্যান্সিং করতেছি এবং ফ্রিল্যান্সিং করার মন মানসিকতা আছে, তাদের অবশ্যই এরকম একটা অ্যাকাউন্ট লাগবে, হয় পেওনিয়ার বা পেপাল, যেটাই হোক না কেন। হ্যাঁ, মানে ডলার নিয়ে আসার জন্য। ওকে, তো সবাই আপনারা পেওনিয়ার অ্যাকাউন্ট খুলে নেবেন, ঠিক আছে।